শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এখানে উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর, এখানে তোমাদের 2 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। এখানে তোমাদের 2 নাম্বার গ্রুপে 6 থেকে 21 পর্যন্ত এখানে অঙ্ক রয়েছে, অনেকগুলো আছে অঙ্ক। তবে এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তোমরা যারা ভেক্টর অধ্যায় করেছো পদার্থ বিজ্ঞানের, তোমরা যদি পদার্থবিজ্ঞানে ভেক্টর অধ্যায় করে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে একবারে অনেক সহজ মনে হবে যে এগুলো কোনো করার দরকার নাই। কিন্তু যারা এখনো করনি তাদের জন্য একটু নতুন মনে হইতে পারে, কিন্তু খুব সহজ। তবে এই অঙ্কগুলো করার আগে আমাদের এখানে ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে আমাদের জানতে হবে, যে এখানে দুইটা ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন কি, সেটা জানলে আমরা এই গ্রুপের অঙ্কগুলো করতে পারবো। এগুলো অনেক সহজ, একবারে পানির মতো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে মনে করো এ ও বি দুইটা ভেক্টর। মনে করো এটা হচ্ছে একটা এ ভেক্টর, মনে করো এইটা এ, ছোট হাতের এ বা বড় যেটাই হোক, মনে করো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে এই যে বি ভেক্টর। তাহলে এখানে এ এবং বি দুইটা ভেক্টর। ও বিন্দু থেকে পরস্পর মনে করো এটা থিটা কোণ করে ক্রিয়া করে। তাহলে এ ও বি দুটি ভেক্টর ও বিন্দুতে পরস্পর থিটা কোণ করে ক্রিয়া করে। তাহলে এখানে ভেক্টর দুইটা ডট গুণন বা স্কেলার গুণন হবে। এখানে দেখো যে এইখানে এ ডট এই যে বি, এই ক্ষেত্রে হচ্ছে যে এ বি এই যে cos থিটা, মানে দুইটা ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, এ গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। এই ক্ষেত্রে এই যে ডট গুণনের মান ভেক্টর দুইটার মান আর এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এটা তাহলে এখানে ডট গুণনের মান ভেক্টর দুইটার মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তো এইটাই হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। এখন এখানে ডট গুণন এক্ষেত্রে যদি থিটার, এক্ষেত্রে কিছু বিনিময় বিধি আছে। যেমন বিনিময় বিধি বলতে এখানে এই যে বিনিময় বিধি যদি বলি, ডট গুণন কিন্তু বিনিময় বিধি মেনে চলে। যেমন এখানে দেখো যে এ ডট বি, আমরা এ ডট বি দিলাম, তার মানে এটা এর মান বির মান মধ্যবর্তী কোণ এই যে cos থিটা। এখন যদি বি এ cos থিটা দিই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে বি ডট এ, বি ডট এ। তাহলে এখানে দেখো এ ডট বি ইকুয়াল এ বি cos থিটা, তাহলে এটাকে বি এ cos থিটাও লিখতে পারি। তাহলে বি এ cos থিটা হলো বি ডট এ, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়াল হচ্ছে বি ডট এ। এটাই হচ্ছে ডট গুণনের বিনিময় সূত্র, মানে এই ক্ষেত্রে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। আবার তোমরা যদি দেখো, মনে করো এটা ছোট হাতের অক্ষরেও কিন্তু প্রকাশ করা যায়। মনে করো এটা এ ভেক্টর আর এইখানে তোমাদের হচ্ছে এইটা মনে করো এটা বি ভেক্টর, এটা ঋণাত্মক দিলাম। তাহলে এই ক্ষেত্রে যদি সামনে এখানে তোমাদের মাইনাস নিয়ে আমরা এ ডট বি করি, তাও কিন্তু একই হবে। তাহলে এখানে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, বিটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এ আর বি গুণ করা, এর সাথে মাইনাস বি গুণ করা, আর এ আর বি গুণ করে সামনে মাইনাস দেয়, এটা কিন্তু একই। তারপর এখানে আবার আমরা এরকম করতে পারি। এবার যদি মনে করে এ ভেক্টরটা ঋণাত্মক, আবার মনে করো এখানে তোমাদের হচ্ছে এটা তো ডট গুণন, এখানে ডট দিতে হবে। তো মনে করো এখানে বি ভেক্টরটা তোমার হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে কি এ ডট এই যে এ ডট বি, এইখানে ঋণাত্মক আর ঋণাত্মক মিলে কিন্তু ধনাত্মক হয়ে যায়। এটা ভেক্টরের ধর্মানুসারে এটা ঋণাত্মক আর ঋণাত্মক মিলে ধনাত্মক হয়ে যাবে। তারপর তোমাদের দেখো এখানে একটা বন্টন সূত্র আছে। তো এইখানে বন্টন সূত্র তা বা বন্টন বিধি বলতে পারো। তো যাই হোক, বন্টন সূত্র বা বিধি এইখানে হচ্ছে কি এ প্লাস এইখানে দিলাম হচ্ছে বি। মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তার সাথে ডট গুণন আছে এখানে সি ভেক্টর। আমরা যদি এখানে তখন কি হবে, এই যে এর সাথে সি ভেক্টরটা ডট গুণন হবে, আবার এখানে বির সাথে সি ভেক্টরটা ডট গুণন হবে। তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি ডট সি, এখানে এর সাথে সি ভেক্টরটা ডট গুণন, আবার এখানে বির সাথে সি ভেক্টরটা, মানে সিটা এর সাথে বির সাথে ডট গুণন হলো আর কি। মাঝখানে যে প্লাস আছে এটা প্লাস থাকলো। এটাই হচ্ছে ডট গুণনের বন্টন সূত্র। এখন তোমরা এখানে দেখো যে আমরা যে এখানে পাইলাম যে এ ডট বি
এ ডট বি ইকুয়াল কি হচ্ছে, এখানে তোমাদের হচ্ছে এ বি কস থিটা। এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। ভেক্টরের মান কেমন করে বের করতে হয় এর আগের ক্লাসে তোমরা যারা করেছো তারা তোমরা জানো, না হলে তোমরা প্রথম ক্লাসটা করবে তাহলে বুঝতে পারবে। তাহলে মনে করো এখানে এ ডট বি ইকুয়াল আমরা জানি এই যে এ বি কস থিটা। এখন আমরা এখানে যদি দিই থিটা ইকুয়াল মনে করো 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি বলতে কি এখানে ভেক্টর দুইটা যদি পরস্পর সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়াশীল হয়, মনে করো এটা এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে দুটি ভেক্টর যদি সমান্তরাল ভাবে একই দিকে বা একই রেখা বরাবর একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এই ক্ষেত্রে ডট গুণনের মানটা কি হবে। যেমন এখানে এ ডট বি, মনে করো এর মান এখানে বি এর মান, মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1 হয়ে গেলে কি হবে যে এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি। মানে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল ভাবে একই দিকে ক্রিয়াশীল হলে বা একই রেখা বরাবর একই দিকে যদি ক্রিয়াশীল হয়, তাহলে এই ক্ষেত্রে ডট গুণনের মান ভেক্টর দুইটার মানের গুণফলের সমান। এখানে এ ডট বি ইকুয়াল এ বি, মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাহলে এই ক্ষেত্রে ডট গুণনটা কি হলো, ভেক্টর দুইটার মানের গুণফলের সমান। আবার যদি আমরা দেখি একই ভেক্টর যদি আবার দুইবার নিই, মনে করো এখানে এ ডট এ, তাহলে এ ডট এ মানে এখানে এর মান এখানে তোমাদের হচ্ছে এর মান, আবার এ এ একই ভেক্টর দুইবার নেওয়া মানে এই ক্ষেত্রে কিন্তু দিকটা একই দিকে হচ্ছে, এই ক্ষেত্রেও কোণের মানটা কিন্তু আবার 0 ডিগ্রি। তাহলে একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে এটা আবার কত হচ্ছে দেখো, এখানে cos 0 মান তো 1, এ আর এ গুণ করে এ স্কয়ার। তাহলে একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে এই ক্ষেত্রে ডট গুণনের মান এই ভেক্টরের মানের বর্গের সমান। এটা তোমাদের এমসিকিউ তে আসে এই ভাষাটা, যে একই ভেক্টর দুইবার নিয়ে ডট গুণন করলে ডট গুণনের মান ভেক্টরের মানের এখানে বর্গের সমান। আবার যদি তোমরা দেখো, কি বাবা আরে জীবটা লাল হয়ে গেছে, ও শেষ হয়ে গেল খাওয়া। ও আমি পড়াচ্ছি এখন বাবা। আবার এখানে দেখো যে থিটা ইকুয়াল এখানে 90 ডিগ্রি হলে, থিটা ইকুয়াল যদি এখানে 90 ডিগ্রি হয়, এক কথায় দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব ভাবে ক্রিয়াশীল হয়, মনে করো এটা এ ভেক্টর এটা এই যে বি ভেক্টর, তা দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব ভাবে ক্রিয়াশীল হয়, তাহলে এখানে কি হবে দেখো যে এ ডট বি ইকুয়াল হচ্ছে এই এর মান এখানে বি এর মান, আর এখানে cos হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব ভাবে ক্রিয়াশীল হয়, তাহলে লম্ব হলে কি হবে তোমাদের হচ্ছে ডট গুণফল হয়ে যাবে 0। তোমাদের এইটাই অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, এইটাই কিন্তু ম্যাথেতে শুধু লাগবে। তোমাদের বলবে দেখাও যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব, তাহলে ভেক্টর দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হয়ে যাবে, ডট গুণফল 0। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি আমরা 0 দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টর দুইটা পরস্পর লম্ব। কি বাবা। আবার এখানে দেখো থিটা ইকুয়াল যদি এখানে 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে কি হবে, ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল ভাবে বিপরীত দিকে বা একই রেখা বরাবর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। মনে করো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে দুইটি ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এখানে দেখো যে এখানে এ ডট বি, এ ডট বি ইকুয়াল কি হবে, এই যে এ বি এ ডট বি ইকুয়াল হচ্ছে এই যে এ বি cos এখানে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান হয় -1, তাহলে এখানে এ ডট বি ইকুয়াল হচ্ছে -ab। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় অর্থাৎ 180 ডিগ্রি কোণ করে ক্রিয়াশীল হয়, তাহলে এই ক্ষেত্রে ডট গুণনের মান ভেক্টর দুইটার মানের গুণফলের এখানে ঋণাত্মক মানের সমান। যাই হোক তোমরা শুধু এগুলা শুধু এমসিকিউর ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে, আর গণিতের ক্ষেত্রে শুধু তোমাদের এটা কাজে লাগবে যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এই ক্ষেত্রে ডট গুণফলটা হচ্ছে 0। আর এখানে যে থিটার বিষয়টা আছে, থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে স্কেলার গুণফল বা ডট গুণফলটা হবে ধনাত্মক, আবার থিটা যদি তোমাদের হচ্ছে স্থূল কোণ হয় তাহলে ডট গুণফল বা এখানে স্কেলার গুণনটা হবে তোমাদের হচ্ছে ঋণাত্মক। তোমাদের ওটা তোমাদের বইয়ে যেটা আছে শুধু ওগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে একটু দেখে নিবে। এখন তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা 6 নাম্বার অঙ্কটা দেখো। তোমরা এখন এখানে 6 নাম্বার এই অঙ্কটা দেখো যে এই অঙ্কটা কি আছে।
6 নাম্বার এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পি এবং কিউ এখানে দুইটা ভেক্টর আছে। এখানে তোমাদের নির্ণয় করতে বলছে পি ডট কিউ। এগুলো অনেক সহজ, তোমরা যারা পদার্থ বিজ্ঞান করছো ভেক্টর, তোমাদের কাছে তো মনে হবে এগুলো কোনো করার দরকার নাই, একটু রিডিং করে নিলেই হয়ে যাবে। কিন্তু তারপরও যারা এখনো ওইটা অর্থাৎ ভালো করে করনি তাদের জন্য একটু এগুলো লাগবে। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের হচ্ছে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে। পি এবং কিউ দুইটা ভেক্টর আছে, এখানে পি ডট কিউ বের করতে বলছে। এখানে পি ভেক্টরটা কি আছে দেখো, তো দেওয়া আছে, তোমরা এইভাবে লিখবে যে দেওয়া আছে এখানে পি কি দেওয়া আছে যে 5i, এই যে 5i মাইনাস এই যে জে প্লাস হচ্ছে 3k। আবার কিউ কি দেওয়া আছে, কিউ ইকুয়াল হচ্ছে কে। এখানে নির্ণয় করতে বলছে তোমাদের কি পি ডট কিউ। অতএব এখানে এই যে পি ডট কিউ ইকুয়াল, তাহলে কি হবে, এখানে পি ভেক্টরটা লিখতে হবে যে 5i মাইনাস জে প্লাস হচ্ছে এই যে 3k ডট এখানে হচ্ছে কে বলতে এখানে আই জে কিন্তু নাই, তা আই জে এখানে কিন্তু নাই। এইখানে তোমাদের আই জে এখানে তোমাদের নাই, এখানে যেটা হচ্ছে 0 ইন্টু কিন্তু এখানে আই, আবার 0 ইন্টু জে, আবার এখানে জিরো না, এখানে তো কে আছে, তাহলে এটা এখানে আমরা কে এইভাবে দিতে পারি। তো এখন তোমাদের একটু বিষয় দেখাই, তোমরা এখানে দেখো, আমরা যদি আই এর সাথে আই ডট করি, দেখো এখানে মনে করো আই এর সাথে এখানে আই আমি ডট করলাম, একই ভেক্টরের তো দিক একই দিকে থাকে। এখানে আই জে কে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আয়ত একক ভেক্টর, এদের দিক এক্স অক্ষ বরাবর, তাহলে এটা আই এর দিক এক্স অক্ষ, এর দিক এক্স অক্ষ, দুইটা একই দিকে। এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ তো হচ্ছে জানো 0 ডিগ্রি। তাহলে এখানে এই যে আই এগুলোতে একক ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি। একক ভেক্টর মানে এটারও এক, এই যে এটারও এক, cos 0 মান 1, তাহলে এটা কিন্তু এই যে 1 হয়ে গেল। তাহলে আই ডট আই অনুরূপ ভাবে জে ডট জে কে ডট কে আমরা যদি করি এটা 1 হয়। কিন্তু যদি মনে করো এটা আই নিলাম, এটা আমরা জে নিলাম, মানে দুইটা যদি আলাদা হয়, তাহলে দেখো এখানে আই এর মান, এইখানে আবার হচ্ছে জে এর মান, আর এখানে আই জে এর মধ্যবর্তী কোণ এটা কিন্তু এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এই ক্ষেত্রে 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি হলো, আর cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা এখানে দুইটা আলাদা হলে সেটা হয়ে যাবে 0। যেমন হচ্ছে এইখানে আই ডট যদি আমি কে দিই, আবার জে ডট এখানে যদি আমি কে দিই, এটা কিন্তু হয়ে যাবে 0। আর এর যদি একই হয়, একই মানে এখানে যেমন জে ডট জে আবার এখানে কে ডট কে, এখানে একই হলে 1 আর আলাদা হবে 0। এখন এইখানে বিষয়টা দেখো, এই ডট গুণনের যে এই বিষয়টা তোমরা এখানে 6 নাম্বার এই অঙ্কটা যে আছে, পি এবং কিউ দুইটা ভেক্টর আছে। এখন এখানে পি এর সাথে কিউ আমরা কিন্তু ডট গুণন করব। এটা কিন্তু এমন হয় যে 5i কিন্তু এখানে দেখো, এখানে আই এর সাথে গুণ হবে, জের এর সাথে গুণ হবে, কে এর সাথে গুণ হবে, কিন্তু এখানে এখানে আই আর আই ডট গুণন করলে কিন্তু 1 হয়। কিন্তু এই 5টা আবার এখানে দেখো, এখানে 5 আই এর সহ, এখানে 5 এখানে আই এর সহ হচ্ছে 0 নাই, মানে ওখানে ধরে নিতে হবে 0। তার মানে 5টা 0 এর সাথে গুণ হলে কিন্তু এটা 0ই হয়ে যায়। আবার দেখো এখানে জের সহগ -1, আর এখানে জের সহগ আমরা দিলাম 0। এটা দেওয়ার আসলে দরকার হয় না, বুঝায় একটু দিচ্ছি যে এখানে জের সহগ 0, এখানে জের সহগ মনে করো -1, গুণ করে 0ই। কিন্তু জে আর জে ডট গুণন করলে কিন্তু আবার কি হয়, এখানে তোমাদের হচ্ছে 1 হয়। তাহলে এখানে কিন্তু -0 হচ্ছে। এখন 5iটা যদি তোমরা জে এর সাথে ভাবো, আই আর জে ডট গুণন করলে 0, আই আর কে ডট গুণন করলে 0, তার জন্য এগুলো আমাদের দেখার দরকার নেই। শুধু আমরা কি করব, এখানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে আমরা গুণ করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে কিন্তু তোমাদের ডট গুণনটা বের হয়ে যাবে। তাহলে দেখো এখানে জে এর সাথে জে হলো 0, আবার কে এর সাথে কে ডট গুণন করলে 1, এখানে তো 3 আছে, তাহলে এটা হয়ে গেল 3। তার মানে এখানে পি আর কিউ ডট গুণন করে হলো 3। এখন যদি তোমরা আবার এখানে 7 নাম্বার অঙ্কটা দেখো, এখানে এ বি সি, দেখো এখানে অঙ্কটাতে এ বি সি তোমাদের 7 নাম্বার যে অঙ্কটা আছে, এখানে এ বি সি তোমাদের কি তিনটা ভেক্টর দেওয়া আছে। এখানে তোমাদের হলে এ ডট বি প্লাস এখানে বি ডট সি প্লাস এখানে সি ডট এ এর মান নির্ণয় করো। তা তোমরা কি করবে, এখানে লিখবে যে দেওয়া আছে, তোমরা এইভাবে লিখবে যে দেওয়া আছে। তা দেওয়া আছে এখানে
এই যে এ ভেক্টর এটা কি আছে এখানে লিখবে, এখানে বি ভেক্টর কি আছে এখানে লিখবে, সি ভেক্টর কি আছে এটা লিখে দিবে। তারপর যেটা কাজ হচ্ছে তোমরা ওখানে সম্পূর্ণটা একবারে লেখা আসলে অনেক বড় হবে। তো এখন তোমরা এরকম করতে পারো যে এখন আলাদা আলাদা করে তিনটা পদ বের করে নিবে। মনে করো এখানে এ ডট বি, এ ডট বি বের করব। এখানে এ ভেক্টরটা কি দেখো, এখানে আছে আই প্লাস এখানে জে প্লাস হচ্ছে এই যে কে ডট, আর এখানে বি বলতে কি এখানে আই মাইনাস এই যে জে প্লাস এখানে কে, এই যে কে আছে। তো এ বি এখানে দুইটা ভেক্টর আছে, এখন আমরা ডট গুণন করব। ডট গুণনে আমরা জানি আই এর সাথে আই, আই এর সাথে আই ডট গুণন করলে তো এখানে 1, জে এর সাথে জে ডট গুণন করলে -1, কে এর সাথে কে ডট গুণন করলে আবার 1, এই -1 প্লাস 1 গেল, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে প্রথম পদটা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই যে বি ডট সি বের করি, মনে করো বি ডট সি, এখানে বি ভেক্টরটা কি আছে দেখো, এখানে আছে আই এই যে মাইনাস জে প্লাস এখানে কে, এবং সি ভেক্টরটা কি আছে এখানে আই প্লাস হচ্ছে জে আর এখানে মাইনাস হচ্ছে এই যে কে এইখানে আছে। এখন যদি আমরা এখানে এটা আবার ডট গুণন করি, আই এর সাথে আই ডট গুণন করলে 1, জে এর সাথে জে ডট গুণন করলে এখানে মাইনাস আছে তাহলে -1, কে এটা ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলে ধনাত্মক ঋণাত্মক কিন্তু এখানে ডট গুণন করলে আবার 1 হয়, এখানে যেহেতু মাইনাস আছে -1। তাহলে দেখো এই +1 আর -1 এটা গেল, তাহলে এটা হয়ে গেল -1। এখন তৃতীয় পদটা কি আছে, এখানে সি ডট এখানে এ আছে, এখানে সি বলতে এখানে আই প্লাস এই যে জে মাইনাস এ কে, আবার এ বলতে এটা তোমার আই প্লাস এই যে জে প্লাস এই যে কে। এখন যদি এটা ডট গুণন করি, আই এর সাথে আই ডট গুণন করলে 1, আর জে এর সাথে জে ডট গুণন করলে আবার 1, এখানে মাইনাস কে এটা প্লাস কে ডট গুণন করলে -1, তার মানে এটা হয়ে গেল 1। তাহলে এখানে দেখো আমরা তিনটা পদে বের করলাম। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি। তো এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি, তাহলে এখানে প্রদত্ত এই যে প্রদত্ত রাশি দিলাম, এই যে প্রদত্ত রাশি। তাহলে এখানে কি হচ্ছে, প্রথম পদ এ ডট বি, তারপরে এখানে আছে তোমাদের হচ্ছে এই যে বি ডট সি, আবার প্লাস হচ্ছে সি ডট এই যে সি ডট হচ্ছে এ। তাহলে এইখানে এ ডট বি হচ্ছে 1, বি ডট সি হচ্ছে -1 আর সি ডট এ হচ্ছে আবার 1। এখানে দেখো আবার +1 -1 গেল, তার মানে হয়ে গেল 1। এইটা হচ্ছে এই যে অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, অনেক সহজ। তোমরা যারা আরো পদার্থ ভেক্টর করছো তাদের কাছে এগুলা একবারে পানির মতো মনে হবে, মনে হবে যে এগুলা না করলেও হয়। এবার এখানে 8 নাম্বার এই অঙ্কটা দেখো, এই 8 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, তো এইখানে দেওয়া আছে যে দেওয়া আছে, তো দেওয়া কি আছে, এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে। তোমরা দেখো এখানে এ ভেক্টরটা কি দেওয়া আছে এটা লিখবে, এই যে বি ভেক্টর কি দেওয়া আছে এটা লিখবে, আবার সি ভেক্টর কি দেওয়া আছে এটা লিখে নিবে। তারপর যেটা কাজ, এখানে তিনটা ভেক্টর তো তোমাদের লিখতে হবে। তারপর যেটা কাজ হচ্ছে এখানে দেখো, এখানে এ ডট বি প্লাস সি ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে এ ডট বি প্লাস এ ডট সি। তা আমরা কি করব, বাম পক্ষটা একটু কাজ করে নিব। তো এখানে মনে করো বাম পক্ষ না হলে তোমরা বি প্লাস সি আগে বের করে নিবে। যেমন এখানে বি প্লাস যদি সি দিই, তো এখন এই যে বি প্লাস সি, তা বি ভেক্টরটা এখানে কি দেখো, তো এখানে বি ভেক্টরটা তোমাদের আছে যে 2i মাইনাস এই যে জে প্লাস হচ্ছে এই যে কে, তার সাথে যোগ হবে সি। সি ভেক্টরটা এখানে কি আছে, তাহলে এখানে 2i প্লাস এই যে 3j মাইনাস হচ্ছে 2 এই যে কে। এখন যদি এই দুইটা ভেক্টর যোগ করি, তাহলে দেখো এখানে 2i, এই 2i এর সাথে এখানে 2i যোগ করলে এটা 4i, 4i, তারপর এখানে মাইনাস জে, এটা প্লাস 3j, তাহলে 3 থেকে 1 বাদ দিলে প্লাস এখানে 2j হবে। তারপর এখানে কে দেখো প্লাস কে, এখানে -2কে, 2কে থেকে কে বাদ দিলে এটা হয়ে গেল -k। তাহলে এটা আমরা পাইলাম। এখন যদি আমরা এখন একটা কাজ করতে পারি, একটা কাজ কি এ ডট বি আবার বের করে রাখি শেষমেশ একবারে, নাহলে বাম পক্ষে আমরা করি। মনে করো এই যে বাম পক্ষ, বাম পক্ষ তাহলে এখানে কি হচ্ছে যে এ ডট এই যে বি প্লাস সি, তো এ ডট বি প্লাস সি, এ এখানে কি আছে দেখো, এ আছে এই যে 3i প্লাস এখানে জে,
মাইনাস এই যে 2k। তারপর বি প্লাস সি তো আমরা পাইলাম, তো বি প্লাস সি তো পাইলাম কি, এইটা এই যে 4i প্লাস এখানে 2j মাইনাস হচ্ছে k। আর আমরা ডট গুণন জানি, তোমরা এটা নিচে লিখবে, আমি একটু এইখানে পৃষ্ঠা কম লাগার জন্য এক লাইনে লিখতেছি। এখানে দেখো, এখানে ডট গুণনের ক্ষেত্রে আমরা জানি i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। এখানে 3i এর সাথে 4i গুণ করলে এখানে i ডট গুণন করলে 1, আর 3 4 হয়ে যাবে 12। আর j এর সাথে j ডট গুণন করে 1 আর 2 গুণ করে এখানে হচ্ছে 2। আর এখানে দেখো, এখানে -2k, এখানে -k, মাইনাস মাইনাসে প্লাস 2 আর গুণ করে 2 আর এখানে 1 গুণ করলে কিন্তু 2 এ হয়। তাহলে তো এখানে 12 আর 4 কত হয়ে গেল, এই যে 16 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ সরাসরিও লিখতে পারি। ডান পক্ষ, এই যে ডান পক্ষ যদি আমরা লিখি একবারে, যদি আমরা করতে চাই তাও হবে যে a ডট বি প্লাস হচ্ছে কি আছে a ডট সি। এখন দেখো a ডট বি, এখানে a ভেক্টরটা কি আছে, এখানে 3i প্লাস এখানে j মাইনাস এখানে কি হলো 2k, আর ডট এখানে বি, বি বলতে এখানে এই যে 2i মাইনাস j প্লাস হচ্ছে এই যে k, প্লাস এখানে দেখো a ডট সি, a বলতে এখানে 3i প্লাস এই j মাইনাস এই যে 2k। তারপর সি ভেক্টরটা এখানে কি হচ্ছে, সি ভেক্টরটা হচ্ছে তোমাদের এই যে 2i প্লাস হচ্ছে 3j মাইনাস এই যে 2k, এটা আমরা দিলাম। এখন আমরা কি করব, এখানে a ভেক্টরের সাথে b ভেক্টর ডট গুণন করব। এখানে 3 আর 2 গুণ করে কত 6, আবার এখানে +1 এখানে -1 গুণ করে -1, এখানে +2 আর এখানে -1 গুণ করে -2, প্লাস এখানে দেখো 3i এর সাথে 2i গুণ করলে i 1, 3 আর 2 6, এখানে +1 আছে, এখানে +3 আছে, গুণ করে এখানে কি 3 হবে, এখানে -2 আছে, এখানে -2, মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে কিন্তু 4 হচ্ছে। এখন এখানে দেখো 6 থেকে আমরা যদি 3 বাদ দিই 3 হচ্ছে, 3 আর 3 6, 6 4 10 16, এখানেও হয়ে গেল 16। তাহলে অতএব আমরা কি করতে পারি, অতএব হচ্ছে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে অতএব এখানে কি, যে আমরা লিখব যে বাম পক্ষ সমান হচ্ছে কি এই যে ডান পক্ষ, আর এইটা তো আমাদের প্রমাণ করতে বলছে। অনেক সহজ অঙ্কগুলো, এগুলো শুধু একবার দেখলে হয়ে যায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তোমরা এবার এখানে এই যে 9 নাম্বার এই অঙ্কটা দেখো। 9 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এখানে a b c, এখানে তোমাদের দুইটা তিনটা ভেক্টর দেওয়া আছে। তার সাথে এখানে তোমাদের হচ্ছে b প্লাস 2a ডট c মাইনাস a নির্ণয় করতে বলছে। তো b প্লাস 2a আর এখানে ডট c মাইনাস a। তাহলে এখানে আমরা কি করব, এখানে তোমরা ওই আগের মতোই লিখবে যে দেওয়া আছে যে ভেক্টরগুলো দেওয়া আছে সেগুলো লিখবে। তাহলে এখানে a ভেক্টর দেওয়া আছে এটা লিখবে, b ভেক্টর দেওয়া আছে এটা লিখবে, c ভেক্টর দেওয়া আছে এটা লিখবে। লেখার পর তোমাদের যেটা কাজ করতে হবে, এখানে b প্লাস 2a এটা আগে নির্ণয় করে নিবে, নালে একবারেও করতে পারো। এখন তোমরা যদি একবারে করো তাও হবে, যেমন আমি যদি একবারে করে দিই, মনে করো তোমরা b প্লাস 2a এগুলো আবার এইগুলো দেওয়া আছে পরে তোমরা এগুলো আলাদা করে নিবে। অতএব এই যে b প্লাস তোমাদের হচ্ছে কি 2a, তো এইখানে b ভেক্টরটা কি আছে দেখো, b ভেক্টরটা আছে যে 2i, এইখানে মাইনাস j প্লাস হচ্ছে এই যে k। এখন 2a, এখানে 2 ইনটু a ভেক্টরটি হবে, এইখানে যেমন আছে 3i প্লাস j মাইনাস হচ্ছে এই যে 2k। এখন যদি আমরা এটা হিসাব করি দেখো, এখানে 2i, আইটা 2 গুণ করলে 6i, তাহলে 6 আর 2 কত হচ্ছে এই যে 8 হয়ে যাচ্ছে, এই যে এইটাই। আর এখানে মাইনাস j, এই j এর সাথে যদি 2 গুণ করি তাহলে প্লাস 2j থেকে মাইনাস j বাদ দিলে এখানে কিন্তু প্লাস j হচ্ছে। আবার এখানে দেখো, এখানে আমরা যদি এখানে হচ্ছে প্লাস কে, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 4k থেকে এখানে k বাদ দিলে এখানে কিন্তু হচ্ছে এই যে -3 এই যে k হয়ে গেল। তাহলে এখানে b প্লাস 2a পাইলাম। এখন যেটা কি করতে হবে, এখানে আছে c মাইনাস a, যে c মাইনাস a, c
সি ভেক্টরটা এখানে কি আছে যে আই প্লাস এখানে 3j মাইনাস এই যে 2k, এর সাথে যদি আমরা এ ভেক্টর বিয়োগ করি, এ বলতে এখানে কি 3i প্লাস এইখানে এই যে জে মাইনাস এইখানে তোমাদের হচ্ছে 2k। তাহলে দেখো আই থেকে যদি 3i বাদ দিই তাহলে এটা মাইনাস এই যে 2i। আবার যদি দেখো এখানে 3j থেকে যদি j বাদ দিই মাইনাস এই যে 2j, তারপর এখানে দেখো মাইনাস 2k মাইনাস মাইনাসে প্লাস 2k, তাহলে কে তো এখানে থাকতেছে না। যদি কেউ দাও তাহলে এটা লিখবো আমরা 0k, দিলে দিতে পারো না হলে নাই। এখন প্রদত্ত রাশি যেটা হচ্ছে যে প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি এখানে কি আছে তোমাদের যে এখানে যে বি প্লাস 2a, বি প্লাস 2a ডট এখানে হচ্ছে সি মাইনাস এই যে এ, তাহলে বি প্লাস 2a ডট সি মাইনাস এ। এখন এখানে দেখো বি প্লাস 2a বলতে কি এই যে 8i প্লাস এখানে জে মাইনাস 3 এই যে কে ডট সি মাইনাস এ বলতে এখানে মাইনাস এই যে 2i মাইনাস 2j প্লাস মনে করো এখানে 0 দিলাম কে। এখন আমরা ডট গুণন করলে কি জানি আই সাথে আই জে সাথে জে কে এর সাথে কে হবে, তাহলে 8i সাথে মাইনাস 2i গুণ করলে এখানে মাইনাস কিন্তু 16 হয়ে যাবে, আই তো ডট গুণন করে 1, এখানে জে এর সাথে জে ডট গুণন করলে 1, এখানে 1 আর মাইনাস 2 গুণ করে হচ্ছে মাইনাস 2, এখানে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে এখানে কি হলো উত্তর দেখো এইখানে তোমাদের এখানে একটু হিসাব ভুল হয়ে গেছে, যেমন 3j থেকে এখানে কিন্তু মাইনাসটা গুণ করলে হয় মাইনাস জে, 3j থেকে মাইনাস জে গুণ করলে এখানে প্লাস 2j, হিসাবটা আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্লাস 2j হবে আর এটা 0। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এখানে দেখো এখানে 1 আছে এখানে 2 আছে, এটা গুণ করে প্লাস 2 হবে, এটা তো 0। তাহলে 16 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে এখান থেকে এই যে মাইনাস 14 মানে মাইনাস এখানে 14, এটা হয়ে গেল आंसर। নাম্বার এই অঙ্কটা দেখো 10 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব দেখাইতে বলছে। আমরা থিওরি অনুযায়ী জানি যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব যদি হয় তাহলে কি হবে ডট গুণফল এখানে হয়ে যাবে 0। তাহলে এখানে 10 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে তোমরা এখানে দেখো 10 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এখানে তোমাদের হচ্ছে পরস্পর লম্ব দেখাইতে বলছে। তোমরা যেটা করবে যে দেওয়া আছে, দেওয়া আছে তোমরা এটা লিখবে যে দেওয়া আছে এই যে a ইকুয়াল এখানে কি আছে লিখবে, এবং তোমাদের এখানে b ইকুয়াল কি আছে এই দুইটা ভেক্টর লিখবে। আমি এমনি টান দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। এখন শেষে যে ভাষাটা লিখবে যে এখানে ভেক্টর দুটি, এই যে ভেক্টর দুটি পরস্পর, ভেক্টর দুটি এই যে পরস্পর লম্ব, লম্ব হবে যদি এখানে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি a ডট বি ইকুয়াল 0 হয়, এটা তোমরা লিখবে। তাহলে দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন ডট গুণফল 0। এখন যদি আমরা শুধু ডট গুণফল 0 দেখাইতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে অতএব এখানে a ডট এই যে বি দিলাম, এখন a ডট বি এই ভেক্টরটা কি আছে এখানে বসাবো, যেমন এখানে 8i প্লাস হচ্ছে এই যে জে মাইনাস 6 এই যে কে ডট, এখানে বি ভেক্টরটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই যে 4i মাইনাস এই যে 2j প্লাস হচ্ছে এই যে 5 এই যে কে। তাহলে এখানে a ডট বি হয়ে গেল। এখন ডট গুণনের ক্ষেত্রে কি জানি i এর সাথে i 4 8 কি এই 4 8 32, আবার দেখো এখানে প্লাস 1 j এর সাথে এখানে মাইনাস 2 গুণ করলে কি প্লাস 1 আর মাইনাস 2 গুণ করে মাইনাস 2, আর এখানে দেখো এখানে মাইনাস 6 আর এখানে 5 আছে ধরো তো 5 6 30 মাইনাস এখানে 30 হয়ে গেল 32 এখানে 30 আর এখানে 2 32, 32 থেকে 32 বাদ দিলে 0, তার মানে এই যে 0 হয়ে গেল। তার মানে কি ভেক্টর দুইটা যেহেতু পরস্পর লম্ব তাহলে এখানে ডট গুণফল যেহেতু 0 অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো অতএব আমরা কি লিখবো, অতএব প্রদত্ত, অতএব এই যে প্রদত্ত এই যে ভেক্টর দ্বয় কি হবে পরস্পর এই যে পরস্পর লম্ব। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এটা আমরা দেখাইলাম, দেখাইতে বলছে তাহলে এই যে শুট লিখে দিব শেষ, অনেক সহজ।
তো যাই হোক, তোমরা যদি এবার 11 নাম্বার দেখো, তোমাদের যেটা কাজ হচ্ছে, তো এখানে 11 নাম্বার আছে, 12 নাম্বার আছে, তোমাদের 13 নাম্বার আছে। তাহলে এখানে কি হচ্ছে, 11, 12, 13, এখানে তোমাদের যেটা 11 নাম্বার, এখানে 12 নাম্বার আর 13 নাম্বার। তোমরা একটু এই প্রশ্নগুলো পড়ে দেখো 11, 12, 13 কি আছে। যেমন এখানে 11 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 11 নাম্বার অঙ্কটা কি আছে দেখো একটু। এখানে দেখাও যে এইখানে এ এবং বি দুইটা ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে এটার মতো আমরা 10 নাম্বার অঙ্কটা যেমন করে করলাম ঠিক তেমন করেই করব। এইখানে তোমাদের হচ্ছে এ আর বি ডট গুণন করব, যদি শূন্য হয় তাহলে লম্ব। এখন 12 নাম্বার অঙ্কটা দেখো, এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা যাচাই করো। তো তোমরা এ আর বি পরস্পর ডট গুণন করবা, যদি শূন্য হয় তাহলে বলবা লম্ব, আর যদি শূন্য না হয় তাহলে লম্ব নয়, শেষ, আর তো কিছুই নাই। তাহলে এখানে তারপর দেখো, এখানে 13 নাম্বার অঙ্ক, এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুইটা পরস্পর লম্ব কিনা যাচাই করো। এ দুইটা পরস্পর ডট গুণন করবা, ডট গুণন করলে এটা কিন্তু 6 হয়ে যাবে, তাহলে 6 হবে। তাহলে যেহেতু এটা শূন্য নয়, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়। তো এগুলো পারবে আশা করি, অনেক সহজ। এখানে তোমরা যদি এবার এখানে 14 নাম্বার এই অঙ্কটা দেখো, তাহলে 14 নাম্বার এই অঙ্কটা দেখো কি এটা আছে। তো তোমরা একটু 14 নাম্বার এই অঙ্কটা দেখো। তো 14 নাম্বার অঙ্কটা এটাও অনেক সহজ এই অঙ্কগুলো, পানির মতো একবারে। 14 পি এবং কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, এইখানে এই যে দেওয়া আছে, দেওয়া আছে কি আছে, এখানে পি একটা ভেক্টর তোমাদের দেওয়া আছে এবং তোমাদের কিউ একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরগুলো তোমরা লিখবে। তারপর যেটা হচ্ছে, অতএব এখানে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এটা আমাদের দেখাইতে বলছে। আগে আমরা পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বের করব, এই যে পি প্লাস কিউ। তাহলে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টর আমরা যোগ করব। পি ভেক্টর কি আছে, এখানে আই মাইনাস এই যে 2j মাইনাস এখানে 3k প্লাস এখানে কিউ ভেক্টরটা কি হচ্ছে, 14 নম্বরের মধ্যে কিউ ভেক্টরটা কি হচ্ছে, এই যে 3i মাইনাস এখানে j প্লাস এটা কি হচ্ছে, এই যে 2k। তাহলে দেখো এখানে এখানে i এর সাথে যদি 3i যোগ করি তাহলে এটা হয়ে যাবে 4i। আবার 2j এর সাথে মাইনাস j গুণ যোগ করলে এখানে কি মাইনাস 3j। আবার এখানে মাইনাস 3k এর সাথে প্লাস 2k যোগ করলে কিন্তু হয় মাইনাস এই যে k। তাহলে আমরা p প্লাস q এটা আমরা পাইলাম। এখন আমরা p মাইনাস এই যে q করব, তাহলে এইটাই লিখবো i মাইনাস এই যে 2j মাইনাস 3k মাইনাস এখানে কি হবে 3i মাইনাস j প্লাস হচ্ছে 2k। এখন দেখো এই দুইটা বিয়োগ করলে আবার কি হবে, এখানে যদি বিয়োগ করে দেখো তাহলে এখানে হবে মাইনাস 2i আর হবে মাইনাস j আর মাইনাস হচ্ছে 5k। তোমরা এগুলো পারবে, এগুলো কোনো ব্যাপারই না। এখন যেটা বিষয় হচ্ছে, আমরা কি করব, যে p প্লাস কিউ p মাইনাস কিউ যে পরস্পর লম্ব কিনা এটা যাচাই করতে বলছে। এখন আমরা কি করব, এই যে p প্লাস কিউ এবং এখানে p মাইনাস যে কিউ আছে এই দুটো আমরা ডট গুণন করব। তাহলে এখানে কি হচ্ছে যে 4i মাইনাস এই যে 3j মাইনাস এই যে k, তারপর সাথে এটা কি মাইনাস 2i মাইনাস j মাইনাস এই যে 5k। এটা যদি আমরা ডট গুণন করি তাহলে কি হবে দেখো, এখানে i এর সাথে 4, এখানে i এর সাথে কিন্তু -2, তাহলে এটা হচ্ছে -8। এখানে j এর সাথে -3, j এর সাথে -1, মাইনাস মাইনাসে +3 হয়ে গেল। তারপর এখানে k এর সাথে -1, k এর সাথে -5, তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে +5, এটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে দেখো এটা যেহেতু শূন্য হয়ে গেল, অতএব ভেক্টর দ্বয়, অতএব আমরা লিখব যে ভেক্টর দ্বয়, এই যে ভেক্টর দ্বয় বলতে ওই p প্লাস কিউ ও p মাইনাস কিউ ভেক্টর দ্বয় আর কি। এইখানে পরস্পর, এই যে পরস্পর লম্ব, পরস্পর এখানে লম্ব, এটা দেখাইতে বলছে। এই যে হয়ে গেল p প্লাস কিউ ও p মাইনাস কিউ পরস্পর লম্ব। এখন 15 নাম্বার যদি এখানে দেখো, 15 নাম্বার দেখো এখানে a b c তিনটা এখানে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো a b c তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু অবস্থান ভেক্টরের বিষয়টা আসবে।
তাহলে এখানে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, দেখো 15 নাম্বার। তো 15 নাম্বার এর আগের ক্লাসে তোমাদের যে 2 নাম্বার ক্লাসটা করাইছিলাম ওখানে কিন্তু অবস্থান ভেক্টরের বিষয়টা আমি বলছি। ওখানে যদি বিন্দুর স্থানাঙ্কের বিষয়টা দেখো তাহলে দেওয়া আছে, এই যে দেওয়া আছে তোমরা এখানে কি যে দেওয়া আছে তোমাদের তিনটা বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, যে এ বিন্দু দেওয়া আছে তোমাদের মাইনাস এখানে 8, তারপরে এটা কি হচ্ছে 4, আবার বি বিন্দু কি দেওয়া আছে -1 1 এখানে 2, আবার সি বিন্দুটা কি দেওয়া আছে তোমাদের এই যে -5, এই যে -5 3। তাহলে এখানে তিনটা বিন্দু তোমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, এখানে তোমাদের কি নির্ণয় করতে বলছে যে ভেক্টরের সাহায্যে দেখাও যে এ বি ও বিসি পরস্পর লম্ব। তার মানে ভেক্টরের সাহায্যে দেখাইতে বলছে এ বি এবং বিসি ভেক্টর দুইটা পরস্পর লম্ব। এখন আমাদের এ বি এবং বিসি বের করতে হবে। এখন এ বি যদি বের করি, এখানে যদি আমি এ বি ভেক্টর বের করি, মনে করো এ বি ভেক্টর বের করব, তাহলে এ বি যদি বের করি এ বি বির প্রথম বিন্দু থেকে এর প্রথম বিন্দু কিন্তু আমরা প্রথম মান থেকে এই যে বিন্দুটা যে স্থানাঙ্ক আছে এইখানে প্রথম মানটা থেকে এই প্রথম মানটা আমরা বিয়োগ করব। এখানে বির প্রথম মান -1, এখানে এর প্রথম মান কিন্তু তোমাদের আছে -11, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এর সাথে দিতে হবে আমাদের হচ্ছে আই। তারপর যেটা কাজ হচ্ছে এখানে বি এর দ্বিতীয় মান, এই যে 1 আছে এটা থেকে বিয়োগ করতে হবে এর প্রথম মান এই যে 8, তার সাথে দিতে হবে যে প্লাস এখানে বি এর আবার তৃতীয় মান, এখানে এর আবার তৃতীয় মান, এটা বিয়োগ করতে হবে তার সাথে দিতে হবে কে। তাহলে এটা কি করলাম, এখানে বি এর প্রথম মান থেকে এর প্রথম মান বিয়োগ, আবার হচ্ছে তোমাদের হচ্ছে বি এর দ্বিতীয় মান থেকে এর দ্বিতীয় মান বিয়োগ, আবার এখানে সি বি এর তৃতীয় মান থেকে তোমাদের হচ্ছে এর তৃতীয় মান বিয়োগ করছি প্রথমটার সাথে আই, তারপর যে তারপর কে। এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো 11 থেকে যদি -1 বাদ দিই তাহলে এখানে এই যে 10 হয়ে গেল আই, আবার 8 থেকে 1 বাদ দিলে এই যে -7 এইখানে যে হচ্ছে, এখানে 4 থেকে 2 বাদ দিলে এইখানে -2 এই যে কে হয়ে যাচ্ছে। তাহলে এ বি ভেক্টর পাইলাম। এখন আমরা যদি আবার এখানে বিসি বের করি, এই যে বিসি বের করব, তাহলে বিসি যদি বের করি বি আর সি, তাহলে সি বিন্দুর প্রথমটা কত আছে -5, এটার প্রথমটা কি -1 মাইনাস মাইনাসে +1, এর সাথে দিলাম আই। আবার দেখো সি এর এখানে দ্বিতীয়টা কি আছে এই যে -5, আর এটা বি এর দ্বিতীয়টা আছে 1, এটা বিয়োগ করলে এই যে -1 এখানে দিলাম জে। তারপর এখানে দেখো তৃতীয়টা এখানে কি আছে 3, আর এখানে তৃতীয়টা আছে 2, 3 থেকে 2 বিয়োগ এটা দিলাম এই যে কে। তাহলে এখন দেখো -5 থেকে যদি 1 বাদ দিই তাহলে এটা হচ্ছে মাইনাস এই যে 4i, তারপর এখানে -5 -1 এখানে -6 এই যে জে, তারপর এখানে দেখো কি হচ্ছে এখানে তোমাদের হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে এই যে কে। এখন আমরা এ বি আর বিসি ভেক্টর পেয়ে গেলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে এ বি আর বিসি পরস্পর ডট গুণন করব। অতএব এখানে কি করব, এই যে এ বির সাথে এই বিসি ভেক্টরটা আমরা ডট গুণন করব। তাহলে এইখানে এ বি কি হচ্ছে যে 10i -7j মাইনাস এই যে 2k ডট, বিসি হচ্ছে কি মাইনাস এই যে 4i মাইনাস এই যে 6j প্লাস এখানে কি কে। তো এখন দেখো এটা যদি আমরা ডট গুণন করি তাহলে কি হবে, এখানে 10i এর সাথে যদি -4i গুণ করি তাহলে এখানে মাইনাস এই যে 40 হচ্ছে, আবার জে এর সাথে জে ডট গুণন করি এখানে -7 এর সাথে যদি -6 তাহলে 6 এর সাথে এই যে 42 হচ্ছে, আবার -2 এর সাথে যদি এখানে 1 গুণ করি তাহলে -2 এ হচ্ছে। তাহলে দেখো 40 আর এখানে 2 -42 আর +42, তার মানে কি হলো 0 হয়ে গেল। তাহলে এখানে যেহেতু এখানে 0 হয়ে গেল তাহলে অতএব কি হবে, অতএব এই যে এ বি ও বিসি ভেক্টর দ্বয় পরস্পর, এই যে ভেক্টর দ্বয় কি পরস্পর লম্ব, এটা আমরা লিখবো যে পরস্পর এখানে কি এই যে লম্ব। তা আমাদের এটা কি করতে বলছে,
তোমাদের দেখাইতে বলছে, তাহলে শেষ ও ডাব্লিউ ইটি শর্ট দিয়ে দিব শেষ। তা আশা করি এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন তোমরা এখানে 17 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 17 নাম্বার অঙ্কটা এম এর মান কত হলে, এখানে বলছে যে এম এর মান কত হলে, এম এর মান কত হলে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর রাশি দুটি পরস্পর লম্ব হবে। তাহলে এম এর মান কত হলে ভেক্টর রাশি দুইটা পরস্পর লম্ব হবে, এটা বের করব। তা আমাদের যেটা কাজ হচ্ছে, এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এখানে কি আছে, তোমাদের এখানে ভেক্টর দেওয়া আছে এ এবং এ ভেক্টর দেওয়া আছে, এবং তোমাদের এখানে বি দুইটা ভেক্টর দেওয়া আছে। তো ভেক্টর দুইটা আমরা লিখে দিব। তারপর যেটা কাজ হচ্ছে, এম এর মান কত হলে ভেক্টর রাশি দুটি পরস্পর লম্ব হবে। এখন আমাদের লিখতে হবে যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি, তাহলে এ ও বি এই যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি, তাহলে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যদি তোমাদের হচ্ছে এই যে এ ডট বি ইকুয়াল কি শূন্য হয়, তাহলে এ ডট বি শূন্য হয়। এখন যদি এখানে কোনো মান বের করতে বলে, তাহলে ডট গুণন ইকুয়াল আমরা শূন্য লিখবো। তাহলে অতএব এখানে কি দিব, এখানে এই ভেক্টরটা যে আছে কি আছে, এখানে দেখো যে 2i প্লাস এখানে 3j মাইনাস 6 এই যে কে, এখানে ডট কি হবে তোমাদের এই যে এম আই প্লাস এখানে 2j প্লাস এখানে কি হচ্ছে 10 এই যে কে ইকুয়াল হচ্ছে শূন্য। তাহলে এ এবং বি দুইটা ভেক্টর আমরা দিলাম। এখন ডট গুণন করব। 2i সাথে mi গুণ করলে কি হবে, এইখানে 2m, আবার j এর সাথে যে 3j এর সাথে 2j, এটা 6 হয়ে যাবে। আর এখানে দেখো 6k, এখানে হচ্ছে 10k, তাহলে মাইনাস এই যে 60 ইকুয়াল হচ্ছে 0। যদি কোনো কিছুর মান বের করতে বলে, তাহলে ডট গুণন ইকুয়াল আমরা শূন্য লিখবো। আর যদি দেখাইতে বলে যে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাহলে ডট গুণন করে ওটা শূন্য আনবো। আর এখানে এম এর মান কত হলে, তাহলে এটা যদি ইকুয়াল শূন্য না লিখি, তাহলে কিন্তু আমরা এম এর মান বের করতে পারবো না। তাহলে এখানে দেখো কি হচ্ছে, তো এইটা থেকে আমরা এখন কি করতে পারি, যে এখানে তোমাদের হচ্ছে এই যে 2m, 60 থেকে 6 বাদ দিলে কিন্তু -54 হয়, এখানে ডান পাশে গেলে এই যে প্লাস হয়ে গেল, তাহলে এখানে প্লাস হয়ে গেল 54। এখন এম এখানে যদি 2 দ্বারা আমরা ভাগ দিই, তাহলে এইটা কত হবে, 2 দ্বারা ভাগ দিলে এখানে তোমাদের 27 হয়ে যাবে। তাহলে এই যে 27, তাহলে 27 হয়ে গেল আর কি। তাহলে এখানে আমরা এটা পাইলাম এই যে অ্যান্সার। তো এখন দেখো এখানে এম এর মান যদি এখানে 27 হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব। সরি, তোমাদের এখানে 16 নাম্বার অঙ্ক করে দেওয়ার দরকার ছিল, কিন্তু এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন এখানে যে তোমাদের এই যে 16 নাম্বার, 17 নাম্বার, এখানে 18 নাম্বার, এইখানে তোমাদের দেখো এই যে 19 নাম্বার, এইখানে তোমাদের 20, 21, এই যে অঙ্কগুলো আছে, এইগুলা কিন্তু তোমাদের একই, মানে এইগুলা আমরা বলতে পারি এগুলা কি অনুরূপ। এই অঙ্কগুলো তোমাদের অনুরূপ আর কি, অনেক সহজ এই অঙ্কগুলো। দেখো এখন এইখানে যেটা বিষয় হচ্ছে, তোমরা এখন একটা কাজ করো, এইখানে তোমরা 16 নাম্বার এই অঙ্কটা দেখো। তো এইখানে 16 নাম্বার অঙ্কটা একটু দেখো, এইখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, প্রথম ভেক্টরটা তোমরা এ দিবে, দ্বিতীয় ভেক্টরটা বি দিয়ে লিখবে। তাহলে এইখানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো। তাহলে তুমি এটার মতোই লিখবা, এই অঙ্কটা যেমন বললাম, একটা এ দিয়ে প্রকাশ করবে, একটা বি দিয়ে। তো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল 0 হয়। এটা যা করছি তাই 17 নাম্বারের মতো। 17 করে দিলাম। 18 দেখো আর এর মান কত হলে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে এখানে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল 0 হয়। তো এখন এগুলো পারবে। এখানে 19 নাম্বার, এখানে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়, তবে তোমরা দেখো এখানে ল্যামডা এর মান নির্ণয় করো। তাহলে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, লম্ব হলে ল্যামডা এর মান নির্ণয় করো। এটা অনেক সহজ, ডট গুণন শূন্য লিখে ল্যামডার মান নির্ণয় করবে। তারপর এখানে 20 নাম্বার দেখো, এখানে মিউ এর মান কত হলে, এইখানে দুইটা ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব হবে।
আবার 21 নাম্বার দেখো ইউভি দুইটা ভেক্টর আছে, ভেক্টরদের পরস্পর লম্ব হয় তবে ল্যামডা এর মান নির্ণয় করা, তো অনেক সহজ, এলে একটা অঙ্ক করলেই হয়। আর যদি পদার্থ তোমরা অঙ্কগুলো করে থাকো তাহলে তো দেখবে এগুলো একবার রিডিং করলেই শেষ, অঙ্কগুলো করারও দরকার হচ্ছে না। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আর আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এরপরে 3 নাম্বার গ্রুপে ক্লাসে।